আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা সব ভাই বোন একত্রিত হয়েছি। কেন হয়েছি, কি করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা জুড়ে দিলরুবার হেসেলের সঙ্গে থাকবেন। আশা করছি ভালো লাগবে। এখানে 7টা মুরগি, প্রত্যেকটা মুরগির ওজন ছিল 750 গ্রামের থেকেও বেশি। বাজার থেকে কেটে এনেছি, ও জাস্ট একটু পরিষ্কার করে কেচে দিচ্ছে রোস্ট বানানোর জন্য। 3 কেজি গরুর গোশ আমি একটু ধুয়ে নিয়েছি, ও ছোটো ছোটো সাইজ করে দিচ্ছে। 2টো মাছ 5 কেজি ওজন, একটা রুই একটা কাতল। অনেকেই রুই মাছ খান না, তাদের জন্য কাতল মাছ। রূপা খুব পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। মাছ সাধারণত আমরা নিজেরাই ধুতে পছন্দ করি। আদা, রসুন, হলুদ, লবণ এবং খুব সামান্য জিরা, 1 চামচ ভিনেগার, খুব সামান্য চিনি দিয়ে মাছটাকে মেখে রেখেছি। এটাকে আগের দিন রাতে মেখে রেখেছি। সেই সাথে মুরগিগুলোকে লবণ এবং একটু ফুড কালার দিয়ে মেখে নিয়েছি। মাংসটা কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। মুড়ি ঘন্টার জন্য মাথাটাকে হলুদ, লবণ, আদা দিয়ে মেখে রেখেছি। বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। সাজিরা, সামরিচ, জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, ব্ল্যাক পেপার, লবঙ্গ সব বেটে নিয়েছি। জিরা বাটা, পোস্ত বাটা, কিশমিশ বাটা, কাজু বাটা, এখানে আরও গরম মশলা যেগুলি থাকে আর কি, স্টার অ্যানিস, চার মগজ, সব রোস্টের মশলা বেটে নিয়েছি। জিরা বাটা, মিষ্টি দই, রসুন বাটা, আদা বাটা, টক দই। মিষ্টি এবং টক দই দুটো আমার ঘরে ছিল শেষ পর্যায়ে, সেটাই নিয়েছি। এই মশলাগুলো কিন্তু ব্লেন্ডারে করা নয়, পাটায় পিষে করা। মশলাগুলো রেডি থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। আমি প্রথমেই বেরেস্তাটা ভেজে নেব, এবং বেরেস্তার তেলে যদি রোস্টের মুরগিগুলো ভেজে নেওয়া যায় সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন বলছি কেন আমরা সব ভাই বোন একত্র হয়েছি। আমার মা 80+, তার খুব ইচ্ছে হয়েছে 2 জামাইকে একত্রে খাওয়াবেন, সেই সাথে তার সমস্ত নাতিপুতি একসঙ্গে হবেন। আমরা 3 ভাই বোন ঢাকায় থাকি, আরেক বোন গাজীপুর থাকেন। কাজেই ঢাকাতে খাওয়ালে তার জন্য সুবিধা হয়, এবং তার পক্ষে তো রান্না করে খাওয়ানো সম্ভব নয়। তাই সবাই মিলে ডিসিশন নিয়েছে সকলে মিলে আমার বাসাতে একত্রিত হবে। আমি যেহেতু ওদের বড়, কাজেই আমার মারও ইচ্ছা যে আমি রান্না করব, সেটাই ওরা খাবে। আমি সব সময় বেরেস্তা ভাজা তেলে রোস্টের মুরগিগুলো ভেজে নেই, এতে খুব সুন্দর সুঘ্রাণ ছড়ায় মুরগির ভেতরে, খেতে ভালো লাগে। মুরগিগুলো প্রত্যেকটা এইভাবে ভেজে নেব, সবগুলো দেখাবো না, এবং ঢেকে দিবেন, তাতে ছিটে যাবে না। আজকের রান্নায় যতগুলো আইটেম বা বাজার হয়েছে, প্রত্যেকটা বাজার আমার মা করেছে, এবং যে মশলাগুলো প্রসেস করা দেখলেন এগুলিও আমার মা করে এনেছে। আমি কড়াইতে ঘি দিয়েছি, ঘিয়ের সাথে বেরেস্তা ভাজা তেলটাও দিয়ে দিয়েছি। দারচিনি, এলাচি দেওয়ার পরে বেশ কিছুটা পেঁয়াজ বাটা এবং 3 চা চামচের মতো আমি এখানে আদা বাটা দেব। 2 চা চামচ মতো উঁচু উঁচু করে রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 চা চামচের মতো আমি এখানে জিরা বাটা দিয়েছি। জিরা বাটা আমার গরম মশলার ভেতরেও আছে, সেই জন্য কম দিয়েছি। হোয়াইট পেপার এবং বেশ কিছু কাজু, 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমি এখানে পেস্ট করে নেব। ইচ্ছা করলে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে রেগুলার দুধ বা নারিকেলের দুধও ব্যবহার করতে পারেন। আজকের পুরো রান্নাটাতেই আমি অনেক কম মশলা ব্যবহার করব। এখানে বাচ্চারা খাবে, আমার মা খাবেন, কাজেই মশলার পরিমাণটা আমি কম ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে এখানে একটু মশলা বাড়িয়ে দিতে পারেন। 28 পিস মুরগির রোস্ট আন্দাজে আমি মশলা কিছুটা কম ব্যবহার করেছি। আমার পরিবারের অনেকেই অনেক কম মশলা খান। দই দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে একটা বাটিতে ঢেলে রাখবো। কাজগুলোকে প্রসেস করে রাখলে রান্নাটা খুব সহজ হয়। রোস্টের মশলাটা কিন্তু বেশ খানিকটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে খুব সামান্য ধনিয়ার গুঁড়া ব্যবহার করব। এখানে আমি 2 চা চামচের থেকেও কম ধনিয়ার গুঁড়া ব্যবহার করব। আমি রোস্টটাকে একদম মাখা মাখা করব। রোস্টটাতে মশলা কম ব্যবহার করলেও খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এই যে রোস্টের মশলাগুলো, প্রত্যেকটা মশলা আমি এখন দিয়ে দিব। আমি কখনো রোস্ট বানাতে গেলে
কোনো প্যাকেট রোস্ট মশলা ব্যবহার করি না, আমি নিজেই তৈরি করে নেই, সেই মশলাটাই ব্যবহার করি। বাটিটা ধুয়ে পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমি কোনো প্রকার হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, বেশ কিছু কাঁচামরিচের কুচি দেব। ইচ্ছা করলে এটা ব্লেন্ড করে দিতে পারতাম, কিন্তু আমি ওই কুচি করা ছিল কাজে সেটাই দিয়ে দিলাম। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ দূর হয়ে গেছে, সেই সময় আমি ভাজা মুরগির পিসগুলো দিব। অর্ধেক দেওয়ার পরে নেড়েচেড়ে মশলা মিশিয়ে বাকি অর্ধেক দিয়ে দেব। আলতো হাতে নেড়েচেড়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। বাকি প্রসেসটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি আমার মার সম্পর্কে কিছু বলি। আমার মা সরকারি চাকরি করতেন, এখন রিটায়ারমেন্টে আছেন। তিনি ভীষণ শৌখিন মানুষ, আমরা তার ধারে কাছেও নেই। সে খুব সুন্দর কবিতা লিখেন, আর তার গিফট দেওয়ার সিস্টেমটাও অন্যরকম। এক ঈদে দেখলাম আমার মা দুটো গোল্ডের কোট পিন নিয়ে এসেছেন দুই জামাইয়ের জন্য। আবার একবার দেখেছি তাকে দুটো টায়ের গোল্ডের ক্লিপ বানিয়ে এনেছেন। আমরা যদি বলি মা এগুলি পরা হবে না, খামাখা ঘরে থাকবে, সে বলল থাক ঘরে, আমার ইচ্ছে হয়েছে তাই আমি এনেছি। বা তার নাতি হয়েছে, সে একটা রূপার বাটি সোনার চামিজ এনেছে। তার যে খুব পয়সা আছে তা না, কিন্তু তার চিন্তাধারাটা একটু অন্যরকম। আমার ছেলের মুসলমানিতে সে সোনার বোতাম বানিয়ে এনেছে, কারণ আমরা তাকে পাঞ্জাবি দিয়েছি, এবং সে এগুলো দেওয়ার আগে কখনোই বলে না, হঠাৎ করে সে সারপ্রাইজ দিতে পছন্দ করেন। আমার বাবা যখন মারা যান, আমার মার বয়স মাত্র 24। আমরা 5 ভাই বোন পিঠাপিঠি। আমার মা আমাদেরকে মানুষের মতো করে মানুষ করেছেন। আমার মার কথা, রোস্ট এবং কোরমা সাদা সাদা হবে, যার জন্য এখানে আমি হলুদ বা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। কিছু কাঁচা মরিচ এবং হাতে ভেঙে বেরেস্তাগুলো দিয়ে দেব, আর বেশ খানিকটা ঘি দিব, খুব সুন্দর ফ্লেভার যোগ হবে। ঘিটা টাঙ্গাইল থেকে আমার আম্মা এনেছে এবং ঘিটা খুব ভালো দোকানের ঘি। আমি ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে একদম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিটের মতো দমে রাখবো। 10 মিনিট পরে ঢাকনিটা উঠিয়ে খুব সামান্য কেওড়া জল দিব, একটা শাহি শাহি ফ্লেভার যোগ হওয়ার জন্যে। খুবই সামান্য, না দেওয়ার মতো আমি ঢেকে রাখবো এবং গরুর মাংসটা রান্না করব। এলাচি, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ, ব্ল্যাক পেপার, মানে রেগুলার যে গরম মশলা আছে সেটাই ব্যবহার করব। এখানে কোনো স্টার অ্যানিস ব্যবহার করব না। একটা সসপ্যানে তেল দিয়ে আমার গাছের দুটো দারচিনির পাতা দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিব, এবং এটা নেড়ে চেড়ে যখন সুঘ্রাণ বের হবে তখন পেঁয়াজ এবং আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের ছোট্ট এবং মূল্যবান একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে নেবেন। এখানে 3 কেজি গরুর গোশত রান্না করব। চা চামচে 3 চামচ করে আদা, রসুন এবং জিরার পেস্ট দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। গরুর মাংস সকলেই রান্না করতে পারে, এটা তেমনভাবে দেখানোর কিছু নেই। তারপরেও 3 কেজি মাংস একসঙ্গে রান্নার খুব সহজ একটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 3 চা চামচ আমি শুকনা মরিচের গুঁড়া দেব। 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মাংস রান্না সবাই জানে, তারপরেও 3 কেজি মাংস রান্নার সহজ একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। আমরা 18 জন মানুষ একত্রিত হয়েছিলাম। রান্না করেছি ঠিকই, কিন্তু রান্নার থেকে বেশি আমরা গল্প করেছি। 2 রাত ওরা ছিল, প্রায় 15 জন। অনেক মজা করেছি। এই দুটো দিন আমাদের কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন, আশা করব ভিডিওর শেষে থাকবেন। আমি আমার মার সঙ্গে পরিচয় করে দিব। সেই সাথে আমার ভাইয়ের বউর জন্মদিন ছিল, তার ছোট্ট একটি ক্লিপ আছে। আমি অর্ধেক 3 কেজি পোলাওয়ের অর্ধেক আমি পাতিলে করেছি আর অর্ধেক রাইস কুকারে করেছি। এটা মুড়িঘণ্ট শেয়ার করিনি, অন্য এক সময় শেয়ার করব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন,
এবং অপেক্ষায় থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে আছেন তারা বুঝে গেছেন ইনি আমার মা, আমার 2 বোনের হাসব্যান্ড। আমার মা ওনাদের খাবার প্লেটের নিচে 1200 এবং 1300 টাকা রেখেছিলেন। যে প্লেটটা ধরেছেন উঠিয়ে দেখেন কারো ভাগে 1300, কারো ভাগে 1200 টাকা আছে। আমার মা হচ্ছে এমন একজন মানুষ, সবসময়ই কিছুটা অন্যরকম। খুব মজা করেছি আমরা। সন্ধ্যায় আমার ছোটো ভাইয়ের বউর জন্মদিনটাকে খুব সাধারণভাবে সেলিব্রেট করে আমরা চা খেয়েছি। আমার ভাইয়ের বউ এবং তার 2 বাচ্চা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. এতক্ষণ যাবৎ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।